আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তাকে মারধর করা হয়েছে। ঢাকা কলেজ ছাত্র শিবির বলছে যে লোকে ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে মারধর করছে। যখন এই ঘটনার সূত্রপাত তখন উনি হচ্ছে 32 নম্বরের এই যে আপনারা যে গেটটি দেখতেছেন ওদিক দিয়ে আসতে চাচ্ছিল। আমাদের হচ্ছে কিছু লোকজন তাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এদিক দিয়ে যাবে না। তো উনি ওই সময় তার হচ্ছে পরিচয়টা দেয়নি এবং তার পরিচয় না দেওয়ার কারণে দুই পক্ষের মধ্যে যে মানে উত্তেজনা সৃষ্টি হয় যে ওইখানে আরো লোক যাচ্ছে, আমি যেতে পারবো না, এসব এক দুই কথায় দুইজনের মধ্যে খুব সম্ভবত মানে উচ্চবাচ্য হয়। এই উচ্চবাচ্যের কারণে একটা পর্যায়ে আমাদের কিছু লোকজন তাকে, যেহেতু তার পরিচয় ওই সময় জানে না কেউ, সে আমাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। বাট আমরা যখন ওই জায়গাতে দায়িত্বশীল যারা ছিলাম, আমরা যখন আসি, আমার মনে হয়েছে যে ওই সময়ের পর থেকে আর কোনো সমস্যা এখানে নেই। যে আমরা পরিচয়টা জানতে পারছি এবং ছাত্র শিবিরের এখানে যারা ছিল আমার সাথে সবার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং এটার একটা সমাধান হয়ে গেছে। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং যে হয়েছে এটা তারা বুঝতে পারছে। এটাই ভাই, এখানে আসলে পরিচয় যদি মানে পাইতো হয়তো বা আমার মনে হয় এই সমস্যাটা হইতো না। তার পরিচয়টি ছিল সে শিবিরের একজন কর্মী ঢাকা কলেজের, এটুকুই আসলে। এর পরে আসলে আমরা জানি না, তাৎক্ষণিকভাবে উনি কোনো পরিচয় দেয়নি এবং এটা হচ্ছে মিডিয়ায় আপনাদের যারা ছিল এখানে আপনাদের কাছেও ভিডিও আছে যে উনি পরিচয় দেয়নি। আসলে কি ভেবে ওই মানে ওই তো আসলে না মানে জানার ছাত্রলীগ বা যুবলীগ ছিল কিনা জানি না, ওইখানে দুই পক্ষেরই একটা উচ্চবাচ্য হয় যার কারণেই আসলে এটার সূত্রপাত হয়েছে। তো আমার মনে হয় যে এটা একটা ছোট মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা আসলে আমাদের সাথে সমাধান হয়ে গেছে। এটা আপনারাও ওইভাবে দেখবেন।